এই সমাজে আপনি কাকে বিশ্বাস করবেন বলুন তো? কে কখন আপনার সামনে কোন রূপ দেখাবে আপনি নিজেই আমার বিশ্বাস মেয়েকে করতে যে পারবেন না। নিয়ে আর গেছে ফোন করে এমনটাই বলছে, ঘটলো হ্যাঁ, শান্তিপুরের এই তো নাবালিকা মেয়ের সাথে। টাকার লোভে পাতানো দিদির সাথে বাড়ি ছেড়ে সুদূর বিদেশে চলে গেল 13 বছরের নাবালিকা কিশোরী। এদিকে হ্যাঁ, দিদির উদ্দেশ্য বোনকে বিক্রি আমার করা। মেয়ের বাবা বলছে, সম্প্রতি এই হ্যালো, আমি তো ঘটনাটি ঘটেছে তোর নদিয়ার গলা পাচ্ছি, তোর শান্তিপুরের গলা কি বলছিস? মাতালগড় বলছে, হ্যাঁ লিচু বাবা, বাগান আমি এলাকায়। বলছি। আমি এখানকার বলছি, কোথায় বাসিন্দা আছিস? ঝুম্পু আমাকে দাস এবং বল, আমি তারই তো 13 বছরের চাকরি খুঁজে নাবালিকা মেয়ে বেড়াচ্ছি। পা দিয়েছে এই বলছে, মরণ বাবা ফাঁদে। আমি জানা যাচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা কন্যাটি দিন কয়েক আগেই বিয়ে বান্ধবীর কোথায়? জন্মদিনে তখন যাচ্ছে ও বলে আর বাড়ি ফোনও থেকে করছে না। বেরোয়, কিন্তু তারপর আমি কিছুক্ষণ ঘরে পরে এসে ফোনে সেই বান্ধবীর মেসেজ আসতে থাকায় মায়ের সন্দেহ হয় এবং মেয়েকে খোঁজার জন্য সাথে সাথে শান্তিপুর থানায় রিপোর্ট দায়ের করে পরিবার। তবে এখানেই শেষ নয়, ঘটনা এখনো অনেক বাকি। কিছুক্ষণের মধ্যেই ঝুম্পু দাসের ফোন আসে এবং তিনি জানতে পারেন তার মেয়ে পাতানো দিদির সাথে টাকার লোভে পাড়ি দিয়েছে তামিলনাড়ুতে। এরপর পুলিশ বহু চেষ্টা করেও এখনো পর্যন্ত পাড়ার সেই পাতানো দিদিকে খুঁজে পায়নি। মেয়েকে হারিয়ে শোকগ্রস্ত পরিবার। মা ঝুম্পু দাস বলছেন, বলতে চাইছি আমার আমার মেয়েকে ওরা মেয়েকে বিক্রি এখানে করে দেবে, থাকুক। আমার জন্মদিনের নাম কাছে করে বাড়ি থেকে আমাকে বেরিয়েছিল, তখনও বুঝতে পারিনি দিয়ে এত যা। বড় একটা ঘটনা ঘটে আমি যাবে। এটাই চাই, যেখানেই থাকুক ভালোভাবে যেন আমার আমার মেয়েকে মেয়ের আমার কোনো কোলে ক্ষতি ফিরিয়ে না দাও করে। কেউ।